সকাল সকাল রাস্তায় এত গাড়ির চাপ দেখে মনে হয় রাস্তার বিয়ে, আর এই গাড়িটা তাদের বরযাত্রী এসছে। যাই হোক, বেশি কথা না বেরিয়ে সকালবেলা হাত মুখ দিয়ে সাইকেল টাইকেল বেঁধে নিয়ে আমি আমার ব্লগ চালু করলাম। আমি বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে মাছ কেনার উদ্দেশ্যে। সকাল সকাল আজ দেখছি রাস্তায় গাড়ির খুব চাপ, মনে হচ্ছে যেন রাস্তার বিয়ে আর গাড়ি তার বরযাত্রী। তাই এত গাড়ি দেখে একটু ভয় ভয় করে, কারণ এই রাস্তায় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়। আমি এক কল দিয়ে এসে আড়তে এসে পৌঁছিয়ে চারিদিকটা দেখলাম কতগুলো পাইকারি টাইকারি আছে। দেখে তারপরে আমি আড়তে ঢুকলাম। ঢুকে ভাবলাম আজকে তোমার থেকে মাছ দেখায়, আড়তে কী কী মাছ পাওয়া যায়, যেমন রুই, চিংড়ি, খয়রা, পাবদা, সব রকম মাছই আড়তে ছিল। আড়তে পাবদা মাছ দেখার পর দেখলাম জ্যান্ত মাছ খুবই কম। আর আমি জ্যান্ত মাছের পাইকারি, তো জ্যান্ত মাছ না হলে ব্যবসা করে খুব একটা শান্তি হয় না। আরেকটা ঘরে গিয়ে দেখলাম চালানি ট্যাংরা, খয়রা, রুই। আরেক ঘরে গিয়ে দেখছি ব্রিকেট, বাটা পোনা, এসব মাছ। কিন্তু খুব একটা জ্যান্ত মাছ না হলে না মাছ বেশি খুব একটা শান্তি হয় না। তার জন্য আমি কিছু বাটা দিয়ে, রুইয়ের পোনা দিয়ে কিনে নিলাম। কেনার পরপরই দেখছি এরা মেলায় হারিয়ে যাওয়া সেই দুই বন্ধু আবার একে অপরকে চিনতে পেরেছে, তার জন্য খুনসুটি করছে। এই সেই মাছচোর, বিখ্যাত মাছচোর। আবার দেখি সেই দুই বন্ধু কাদা নিয়ে খেলা করছে। যাই হোক, রাস্তার কোলে ওদেরকে বলো একটা সাইড করে বসতে। তারপরে আস্তে আস্তে দেখলাম বন্ধুরা বসে আছে আমার জন্য। বন্ধুদেরকে তাদের প্রাপ্য বিস্কুট দিয়ে আমি বেরিয়ে পড়লাম মাছ বেচার উদ্দেশ্যে। আজকে সকাল থেকে রোদের চাপটা খুব বেশি, তার জন্য না ভিডিওটা খুব একটা বেশি করতে পারিনি। যত তাড়াতাড়ি আমি মাছ করে শেষ করে আমি বাড়ি থেকে রওনা দিলাম। তারপরে মাছ বেচতে এসে দুপুর 12টা বেজে গেল। এই গরমে আর কিছু ভালো লাগলো না, বেশি ভিডিও করতে একেবারে মন বললো না। তাই আর কি নদীর পাড়ে বসে পা দুটো ধুয়ে নিয়ে চোখে মুখে জল দিয়ে নদীর পাড়ে গাছতলায় বসে একটু ঠান্ডা হয়, তারপরে নিজের বাড়িতে চলে আসলাম। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন। ধন্যবাদ।